প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে কালীহাতির যে সিঙ্গার গ্রাম। এই মুহূর্তে আমরা সিঙ্গারেতে অবস্থান করছি। এই মুহূর্তে আমরা রয়েছি যে বন্যা কবলিত এলাকায় রয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই সিঙ্গারের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে ডুবে রয়েছে। এবং এই রাস্তাটি আমরা যেটুকু জানতে পেরেছি, এই রাস্তা দিয়ে কিন্তু শত শত মানুষ চলাফেরা করে। তাদের কিন্তু এই পানি উঠাতে তাদের কিন্তু অনেকটাই ক্ষতি মুখে পড়তেছে, তাদের কিন্তু সমস্যা হচ্ছে। এবং কি তাদেরকে রাস্তা ডুবাতে তারা এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি, তারা নৌকা দিয়ে চলাফেরা করতে হয়। পানি ওঠাতে কিন্তু তাদের অনেকটাই যে দুর্যোগ নেমেছে সেটুকু আমরা জানতে পেরেছি। তাদের কিন্তু অনেকটাই পানি ওঠাতে, রাস্তা ডুবাতে তাদের অনেকটাই ক্ষতি হয়েছে। তাদের কিন্তু চলাফেরা করতে সমস্যা হয়। এই মুহূর্তে তাদের কাছে জানার চেষ্টা করব, যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের রাস্তাটি ডোবাতে তাদের কতটুকু সমস্যা হচ্ছে, সেটা এই মুহূর্তে তাদের কাছে জানার চেষ্টা করব। এই এলাকার যারা স্থানীয় লোক আছে তাদের কাছে একটু জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে আপনাদের কাছে জানার চেষ্টা করবো যে রাস্তা দিয়ে চলাফেরা করেন, এই রাস্তাটি ডুবে রয়েছে। রাস্তা ডুবার কারণে কতটুকু সমস্যা হইতেছে, কতটুকু কষ্ট দিয়ে চলাফেরা করতেছে। সমস্যা, আমরা এই যে বাজারে যাইতে পারি না, পোলাপান স্কুলে যাইতে পারে না, আমাদের অনেক সমস্যা। ওই জাবান্ন সিঙ্গারের লোকে বাধা দেয়, হেরা 2-4টা ধান আবাদ করছে, অনেক ঝগড়াঝাটি হইতেছে এই রাস্তার সমস্যার জন্য। আমাদের অনেক কষ্ট, আমরা বাইরে হইতে পারি না, বাচ্চা টাচ্চা হাঁটতে পারে না, আমাদের অনেক সমস্যা। দাঁড়াইছাল এনু রাস্তা তো খালি নিচাই করলো বালু খুঁজা নিচা কইরা, তারপরে সামান্য একটু বালু ফালাইয়া তারপরে খোয়া ফালাইয়া সামান্য কাকেরটা পাখি করে থিয়া গেছে। ব্রিজের গাড়া পর্যন্ত 10-20 হাত জায়গা হবো, এই জায়গাটুকু খুব গাতা করছে। এন থেকে মাটি নিয়ে কামনার ব্রিজে গারাম দেওয়া ফালাইছে। আর নিচা হয়েছে, চলাফেরা খুব কষ্ট হয়েছে আমাকে, নৌকা ছাড়া চলন যায় না। আর তাদের যান যায় না, এখন যায় না, রাস্তা বাড়লে তো ভালো হইব। যে সিঙ্গার যে গ্রাম, এই মুহূর্তে সিঙ্গারের যে রাস্তার পরিস্থিতি এই মুহূর্তে জানানোর চেষ্টা করলাম। তো এই ছিল আমাদের কাছে যে সিঙ্গারের যে রাস্তার সংবাদ। অবশ্যই আমাদের নতুন নতুন সংবাদ পেতে সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।